তোরা কোথায়? আয় আয়, আমার বাবা দুনিয়াতে আর জিন্দা নাই, আমারে কি আম্মু বলিয়া ডাকবে? আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে বাবায় দৌড়াইয়া যাবি ব্যবসা, আমার বাবায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনি জানাজা না পড়াইয়া যাবেন না। ওরে তোমার বাবায় ডাকবে আর বলবে, কে আসো, বাজারে যাইয়া কাফনের কাপড় কিনিয়া লইয়া আসো। তোমার বাবায় কাঁদবে আর বলবে, একদল যাও কবর খনন করো, আর এক দলকে বলবে যাও গরম পানি করো, চিরবিদায়ের গোসল করানোর খাট সাজাও। ওরে বাবা, তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে সবাই রাখবে। তোমার আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে। ওরে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন জানাজার ময়দানে নিবে, মসজিদের খাটে তোমাকে আমাকে উঠাইয়া যখন লাশটা নিয়ে মসজিদের দিকে যায়, জানালা দিয়া মা ডাকবে আর বলবে, আমার বাবারে কই দাও, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া দাও, আমারে কে মা বলিয়া ডাকবে। ও যুবক বাবা, চোখের সামনে কত লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ওই মরণের কথা স্মরণ করিয়া তওবা করো। ও আল্লাহর বান্দারা, জানি না এই ময়দানে কত যুবক মায়ের সাথে খারাপ আচরণ করছো, মা গোপনে কান্না করেছে। আজকে যদি বাসায় যাও, যাইয়া মায়ের থেকে গোপনে ক্ষমা চাইয়া দিও। ওরে বাবার সাথে যদি বেয়াদবি করো, গোপনে ক্ষমা চাইও। বাসায় গিয়া মাকে যদি বলো, মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে পানি নাই, বুঝি গুনার কারণে আল্লাহ বেজার। তুমি মায়েরে কত গালি দিয়েছি, মাঝে মাঝে বাজে কথা বলছি, মা তুমি বড় কষ্ট পাইছো, আমি ওয়াদা করে আসছি ওয়াজের ময়দানে আর বেয়াদবি করব না। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। এই কথা যদি বলতে পারো বাবা, দেখবা সাথে সাথে মায়ের চোখেও পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয় আয়, মাথায় হাত দিয়া দোয়া করি আর বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ওই মা বাবার দোয়া কবুল হয়ে যাবে, তোমার কপাল খুলিয়া যাবে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত দিলে কি আর নামাজ ছাড়বা না বলো? তোমাদের পাও ধরলে কি বলবা আর নামাজ ছাড়বা না? তোমাদের পায়ে হাত রাখলে কি বলবা আর দাড়ি কাটবা না? ওরে যতই চালাকি করো, আমার নবীর আদর্শ ছাড়া নাজাতের পথ নাই। যতই চালাকি করো, আমার আল্লাহকে বেজার করলে নাজাতের পথ নাই। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিয়া চোখের পানি ছেড়ে তওবা করো। ও দয়ার মাওলা, মনে হয় এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। তোমার ডানে বামে তাকায়া দেখো কত যুবকের চোখে পানি। তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার আল্লাহ বেজার। তোমার উপরে কার জানি বরদোয়া লেগে গেছে। একটু আগে বলেছিলাম বাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি মন্ত্রী, ওসি ডিসি এসপি হও, বেয়াদব হইও না। এর ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না। প্রথম জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক,
তিন নাম্বার জায়গা তোমার উলামায়ে কেরাম। মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবার অন্তরে কষ্ট যায়, আল্লাহর কসম মরার আগেই তোর জীবনটা পঙ্গু হয়ে যাবে। শিক্ষকেরা যদি কষ্ট দিয়া বরদোয়া নাও, তোর লেখাপড়ার জীবনটা ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নিয়ে যাও, তোর চরিত্র জীবনে ভালো আর আশা করা যায় না। এখনো সময় আছে, আল্লাহকে বলতে থাকো, আল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার মতো কত যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক সন্তান দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক দেখো চাকরি করে, ব্যবসা করে, নামাজের সময় মসজিদে যায়, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাঁচবা? হায়াতের গ্যারান্টি কত? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না। আম্মা জানের আপনারা কেন পারেন না? এখনো কি তৈরি হবেন না? মরণের আগে এখনো সময় আছে, তওবা করেন। আমার আল্লাহকে ডাইকা মনে মনে বলেন, হে আল্লাহ জীবনে তো কত বেপরদায় আড্ডা দিলাম, মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই, মনে বলছে বেপরদায় চলবো, চলেছি, মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই, নামাজ পড়বো না, পড়ি নাই, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেলাম, কত গুনাহ করে করে সারা রাত মোবাইলে কাটাইলাম। এখনো কি তওবার নিয়ত অন্তরে আসবে না রে যুবক? আল্লাহ যদি ওমরের মতো কপাল রাখে আর ওই নিয়ত নিয়ে বসো, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরাম শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। ডাক্তার হইয়াও যেন বেয়াদবিমূলক আচরণ না করে, ইঞ্জিনিয়ার হলেও যেন আদর্শবান হয়, আচরণে যেন কেউ কষ্ট না পায়, প্রফেসর বানালেও যেন আদো বলা হয়, তার আচরণে যেন কেউ কষ্ট না পায়। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আখিরাতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া অন্তরে ভয় ঢুকাইয়া গুনাহ ছাড়ো। জীবনে গুনাহ কম করো না রে যুবক বাবা। আজকে আমি তোমারে অনুরোধ করে বলছি, আজ তুমি দুনিয়ার লাইনে সব জ্ঞান অর্জন করেছো, কিন্তু নামাজটা ঠিক মতো তুমি পড়তে পারো না রে বাবা। আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার সাথে আমার কোনো বিরোধ নাই। ঢাকা কলেজে গিয়া দেখো, বহু ছেলেরা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় জামা, বড় দাড়ি, মনে হয় বড় মসজিদের খতিব, অথচ আরবি পড়তে পারে না। এটা কেমন করে সম্ভব? উলামায়ে কেরামের নেক সোহবতে সম্ভব। এই দেশে ডিসি, এসপি, ওসি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজি নাই? তাহলে খারাপ বলবো কেন তাদেরকে? কয়েকদিন আগে এক আর্মির একটা যুবক ছেলে এসে দোয়া চায় আর বলে, হুজুর আর্মির চাকরি ছেড়ে দিলাম। আমি বললাম কেন? এই সময় তো আর্মির বড় মূল্য বাংলাদেশে। ছাড়লা কেন? বলে আমাকে বারবার বলে দাড়ি ফালাও, দাড়ি কাটো।
শেষ পর্যায়ে আমি বলছি, স্যার আমি চাকরি ছেড়ে দিতে রাজি, দাড়ি ছাড়তে রাজি নাই। চাকরি ছেড়ে দিলাম। এখন বললাম কি দোয়া চাও? যুবক ছেলে বলে, হুজুর একটা দোয়া করবেন, আল্লাহ হালাল ভাবে রিজিকের যেন ব্যবস্থা করে দেয়। আর ওমরের কপালওয়ালারা চিন্তা করবে, জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আমার ব্যবহারে আমার মা কষ্ট পায়, মা কষ্ট পায় আমার ব্যবহারে, আমার বাপ আমার উপরে বেজার, আমার শিক্ষক আমার উপরে বেজার, আমার আচরণ এত খারাপ যে আমার উপরে আলেমরা অখুশি, আমার উপরে গ্রামের মানুষ অখুশি, আমার বন্ধু অন্তরে কষ্ট, আমি এত খারাপ। এই চিন্তা করে বলবে, না আর খারাপ হতে চাই না, খারাপ থাকতে চাই না, এখান থেকে আজকে তওবা করে এরপরে বিদায় হব। ওমরওয়ালা কপাল। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ইতিহাস ভুলে যাইও না রে যুবক। ওই সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরায়া জানাজা পড়ালেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর একটা তাজা দলিল দেই, আপনার তো মানবেন না জানি, তারপর আপনাদের দিয়ে স্বীকার করাই। যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, প্রতিদিন ডিউটি কত ঘন্টা? সত্য কথাটা বলতেও কষ্ট লাগে। মাসে বেতন নিম্নে কত? নিম্নে 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা তো আছেই, আছে না নাই? না হয় রাতারাতি কলা গাছ হয় কেমনে? 10 তলা বিল্ডিং এর মালিক হারাম টাকা দিয়া গরিবের উপরে জুলুম করে বিল্ডিং বানাইছো। এই কারণে বিল্ডিং এ ঘুমানোর কপাল নাই। হালাল টাকার বিল্ডিং কেউ দখল করতে পারে না। যেমনি তুফানে বাড়ি উঠছে, ওই তুফানে ভাঙছে। রাতারাতি আসছে, রাতারাতি নাই। ওই বিল্ডিং এর দাম কি যে বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমাতে হয়? ওই ব্যাংকে টাকা রেখে লাভ কি যে ব্যাংকের টাকা জীবনে আমিও খাইতে আর মুনা, আর আমার বংশের কেউ পারবে না। এর চেয়ে রিক্সা চালায় খাওয়া ভালো। আল্লাহ হেদায়াত দান করেন। তাহলে সরকারি বেসরকারি ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000, নিম্নে আরো কত কিছু। সত্য কথা বলেন, আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? কোন কোন ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? বেতন কত? এই যে মুখে কন, একটু ভয়ও লাগে না? পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে যে 24টা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে বেতন 5,000, তাও বাকি 6 মাস। সভাপতি কত দেয়? কয় 50, নাইলে 100। সেক্রেটারি তো সভাপতির থেকেও ধনী, সে কত দেয়? কয় সভাপতির থেকে 20 টাকা কম, নাইলে বেদবি হবে। আর পরে ইমাম সাহেবরে যে রাখে, রিমান্ডের মতো রাখে। জোহরের নামাজ ইমাম নাই, রিক্সার ড্রাইভার কয় ইমাম সাহেব গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমার এত বড় সার্চ করলা? আমি রিক্সা চালাই, তো এত বড় ডিমান্ড কেন তোমার? কয় 5 টাকা বেতন দেই, সেই পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? এরপরেও কিন্তু কোন আলেম কোনদিন কারো দিকে তাকায় না, বাঁকা নজরে বরদোয়া করে না, বরং কলিজা বলে দোয়া করে, হে মালিক এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত বানাও, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রুগীরে সুস্থ বানাও। এরপরও যারা আলেম ওলামারে পছন্দ করে না, ওকে আমার আল্লাহও পছন্দ করে না। যাদের কাছে এখনো রসুলের আদর্শ আছে, সে যে লাইনের হোক, এখনো সম্মানে আছে। আর যার কাছে রসুলের আদর্শ নাই, ওই বান্দার সম্মানও নাই, ইমানও নাই। বুঝে ভালো, সবাই বুঝে, মানে না কেন? বিপদ, মনের মতো চলতে পারবে না। এরে নবীর আশিক, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আমরা যে চেয়ারে বসছি কোরআনের বরকতে, রসুলের আদর্শের বরকতে, এই চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কিসের? আছে কোনো টেনশন আমাগো? করোনা গেছে, কোনো টেনশন নাই।
ডেঙ্গু চলছে কোনো টেনশন নাই, আওয়ামী লীগ নাই টেনশন নাই, বিএমপি নাই কোনো টেনশন নাই, টাকা নাই কোনো টেনশন নাই, আমার ইমামতি থাক না থাক টেনশন নাই, উম্মতে যেন বিপদে না থাকে সেই চিন্তায় আলেম দিশেহারা। নিজের বাড়ি ঘর মেয়ে ছেলের চিন্তা করে না, উম্মতের চিন্তা করে করে মানুষের পেছনে আলেম ওলামারা দৌড়ায়। আল্লাহর জাতের কসম, ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে দুনিয়াতে কেউ দিতে পারে নাই। যদি বলেন হ্যাঁ হাফিজ ভাই অন্যেরাও দিছে, আমি তার জবাবে বলবো 5 টাকা দিছে, 15 টাকা আদায় করে নিছে, আপনার খবর নাই। স্বার্থ ছাড়া কেউ নাই, নিঃস্বার্থ এ জাতির কলিজার বন্ধু শুধু ওলামায়ে কেরাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এত ঠিক ঠিক কইতেছে, সব ঠিক, কিন্তু ভোটের আগের রাত্রে টাকার বস্তা খাইয়া টাইট হয়ে যাবে, ঠিক নি? এও বলে ঠিক, সব ঠিক। হ্যাঁ বড় কঠিন হালাত। দেখেন না এখন সবাই কয় আরে বাংলাদেশের ইতিহাসে একটা সুযোগ আইছে, এই সুযোগে যদি আল্লাহ আল্লাহ করে একটু ভালো রাস্তা খুলে দেয়। কিন্তু কোটি 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 টাকা বরাদ্দ করে ব্যয় করা হচ্ছে বাংলাদেশের আলেম যেন এক জায়গায় আসতে না পারে। কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে আলেমকে আলাদা রাখার জন্য, কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আমি সেদিন এক মাহফিলে বলেছি, যাদের নিয়ে টেনশন করেছিলাম যে এরা এক হবে কিনা, আলহামদুলিল্লাহ আজকে তারা এক জায়গায়। আর যাদের নিয়ে কোনো টেনশন করি নাই তাদের নিয়ে এখন টেনশন বেড়ে গেছে, এখন দোয়াও বাড়াইয়া দিতে হইতেছে। এরপরও কাম হয় কিনা আল্লাহই ভালো জানে। বাংলাদেশ মুসলমানের দেশ, মাদ্রাসার অভাব নাই, আলেমের অভাব নাই, মসজিদের অভাব নাই, তাবলীগের অভাব নাই, পীর মুরিদির অভাব নাই। এরপরও এত ঝামেলা কেন? একমাত্র কারণ আমাদের ওলামায়ে কেরামের অনৈক্য। আর এই দোষ আপনাকে অর্ধেক, আলেমরা যে এক হয় নাই, আপনাদের দোষ কত? 50%। কেন? যারা আমার ভক্ত এরা আমারে ফেসবুকে লিখতে লিখতে একেবারে আরশে আজিমি উড়ায়, আর আমার লাইনের বাইরে যারা এগো সিজ্জিনের তলে নিয়ে যায়। আছে না নাই? আলেমের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য করা জায়েজ নাই। আলেম যদি কিছু ভুল করে ওলামায়ে কেরাম যারা মুকুট রাহবার আকাবির এরা সমাধান করবে। আপনি কে? ইমাম সাহেব ভুল করলে আপনি নামাজে নাই, চায়ের দোকানে বয়ে মাইকের আওয়াজ শুনছেন ইমামের আলহামদুর মধ্যে ভুল, আপনি জানালা দিয়ে যদি খান ইমাম সাহেব ঠিক করে পড়েন, আর একজনকে কিও তুমি কি করলা? লোকমা দিলাম। এটা লোকমা না বেয়াদবি? বেয়াদবি। ওলামায়ে কেরাম যদি ভুল করে আপনার বিরোধিতা করার কোনো মন্তব্য করার কোনো অধিকার নাই। আপনি যদি কোন লোকমা দিয়েছি, চরম বেয়াদবি আপনার। ঊর্ধ্বতন উলামায়ে কেরাম এটার সমাধান নেবেন, সমাধান করবেন। এই জন্য কেউ কারো পক্ষ বিপক্ষ এটা না কইরা এমন কাজ করেন যে উলামায়ে কেরাম এক হয়। এই যে আমার বয়ান শুনছেন, আর একজন আলেম আইলে বলবেন হাফিজ সাহেব ওলামায়ে কেরামের অনেক সুনাম বলে গেছে, ওই আলেম আমার উপরে কি আস্থা বাড়বে না কমবে? আর আপনি যদি কোন হুজুর কঠিন সাইজ করে গেছে আপনাকে গোষ্ঠী শুদ্ধা, এই অবস্থা, ভালো মনে করছিলাম, এত খারাপ। এই যে একটা খারাপ ধারণা আপনি ঢুকাই দিলেন ভক্ত হইয়া, এমনটা কইরেন না। ওলামায়ে কেরাম ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও মুক্তি নেই। ও চাপাবাজি করেন যাই করেন, কথা বাস্তব এগুলোই। আপনি মানেন আর না মানেন, তু মান ইয়া না মান মাই তেরা মেহমান। তুমি মানো আর না মানো সেটা তোমার বিষয়। বলে গেলাম, কথাগুলো মনে রাখবেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কয় ভাই আপনার দাওয়াত? কা আলহামদুলিল্লাহ। কা আপনার বাড়ি? কা নাউজুবিল্লাহ।
ইসলাম শান্তির ধর্ম সবাই কয়, মানে না কেন? কয় ইসলাম মানলে দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, ধান্দাবাজি চলবে না। আর ঘরের মহিলারা কি কয় জানেননি? কয় হুজুর গো, যত টাকা পয়সা সম্মান সব দিব, ভোট দেওয়া যাবে না, কারণ এরা আইলি আমাকে আত্মুজা পরাইব, পাও মুজা লাগাই দিব না, এরকম আটকা থাকা যাবে না। ইসলাম দ্বারে আগুন বানায় দিছে। অথচ পৃথিবীতে একমাত্র সহজ ধর্ম, সহজ নীতি ইসলাম। শান্তি ইসলাম ছাড়া কোথাও নাই। এটা ব্যানারে লিখবা, পেস্টুনে লিখবা, ইসলাম রাজনীতি সূর্যের আলোর মতো লাগানো। আলোহীন সূর্য মূল্য নাই, ঘ্রাণহীন ফুল মূল্য নাই। আল্লাহর কোরআন ইসলাম ছাড়া রাজনীতি মূল্যহীন। মানুষ শুধু মরবে ধুকে ধুকে। দেখেন না, ইসলাম নাই বিদায় আপন বাবা তার আপন মেয়েকে হোটেলে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুমি আমার কাছে স্ত্রীর মতো। এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। তোমার খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। কিয়ামত পর্যন্ত ঔষধ কেউ আবিষ্কার করতে আর পারবে না। এই ঔষধ দিছেন দয়া করে আমার আল্লাহ, ফ্রি। এই ঔষধের নাম রাতের ঘুম। ঔষধের নাম কি? দিনের ঘুম না রাতের ঘুম? রাতে 1 ঘন্টা ঘুমাবেন, দিনে 10 ঘন্টা এসে বরকত পাবেন না। আর পুরা আন্তর্জাতিক চক্রান্ত মানুষের সুস্থতার জিন্দেগিকে জবাই করার জন্য, রাতের ঘুম নষ্ট করার জন্য প্রত্যেকের হাতে একটা অদৃশ্য মরণাস্ত্র দিয়ে দিছে। সবার হাতে মরণাস্ত্র, অদৃশ্য মরণাস্ত্র। কি নাম? মোবাইল। আমার কথাগুলো বুঝেন, আমি পায়ে হাত রেখে বলছি। প্রত্যেকটা ঘরে রুমে রুমে জেনা চলে সারা রাত। চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। মোবাইলের মাধ্যমে মা মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়, ভাই মোবাইল চালায়, আর এক রুমে বোন মোবাইল চালায়। সারা ঘরে সারা রাত মোবাইলের দ্বারা শুধু জেনা চলে, জেনা। উচিত ছিল রাতে আল্লাহর গজব আসা, রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে গজব আসে নাই। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন অনেক শিক্ষিতরা বসে বসে চিন্তা করবে, এত কঠিন কথা, আমার কথা একটাও বিশ্বাসের আপনার দরকার নাই। আপনি বাসায় গিয়া গুগলে সার্চ দেন। ও যুবক, জীবনে চালাকি বহু করছো, আমার কথাগুলো, আমি বোকা মানুষ, তোমরা তো হুজুরদের এমনি বোকা মনে করো, আমাদের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, তো একটু খেয়াল করো, তোমার তো বুদ্ধি মানে সীমাহীন। তুমি শুধু বুদ্ধি লয়ে ঘুরো না, তুমি বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী। তোমার বুদ্ধির জিবি কত? 1 জিবি না 2 জিবি না 4 জিবি? একজনে কয় তা জানি না, বাকি জিবি যা আছে মাঝে মাঝে হ্যাং হয়, আর জিবি হ্যাং হয়ে গেলে তখন হুজুরগো গালি দেই। এরকম বেয়াদব আছে না নাই? যারা ওলামায়ে কেরামের গালি দেয় তারা নিকৃষ্টতম বেয়াদব। আল্লাহ হেদায়াত দান করুন। তো এই মোবাইল গুগলে সার্চ দিবা, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা সব ডিটেলস ওখানে দিয়ে রাখছে। আমরা বুঝতেছি না। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া তো ধ্বংস। এই মোবাইলের কারণে সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি, পেছনেই কাজ করে মোবাইল। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়ার প্রাচীর এই মোবাইল। এজন্য বেশি বেশি আমি দোয়া করি, আপনারা করবেন কিনা জানার দরকার নাই, বলে গেলাম। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন।
কেমন যেন মোবাইল আমাদেরকে বেয়াদব বানিয়ে দিতেছে। একটা যুবক ছেলে আইসা সালাম দিবে, মুসাফা করবে কিনা চিন্তা করবে, হুজুরের সাথে হাত বাড়াবো কিনা, না হুজুর কি মনে করেন। আর মোবাইলওয়ালা কি করে, কাদের উপরে হাত উঠাই এরপরে আসে ছবি তোলার জন্য। কত বড় বেয়াদবি এটা। মানুষের জীবনের অমূল্য এক আরেক সম্পদ, সম্মানের জন্য যেটা দরকার তার নাম আদব। আদব নাই, ওই মানুষটার কোনো মূল্য নেই। তো যে কথাটা বলতেছি, সুস্থতা, আল্লাহ আমাদেরকে দাঈমান কবুল করেন। আল্লাহ পাক হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে এখানে নিয়ে আসছেন। বহু মানুষ আসতে গিয়েও আসতে পারে নাই। আমাদেরকে যে আল্লাহ নিয়ে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই কাপড়ের উপরে কি ত্রেপাল আছে? এই প্যান্ডেলে কাপড়ের উপরে কিছু আছে? এটা দেওয়ার দরকার কি ছিল? শুধু শুধু এই টাকাগুলো খরচ করলো কেন? যদি দিতই, ত্রেপাল দিত, যে বৃষ্টি তুফান হলো এখানে বসে বয়ান শুনতে পারবো, তা তো আর হলো না। বরং মানুষগুলো যা একটু বাতাস পাইতো তাও বন্ধ এই কাপড়ের কারণে, আরো গরম লাগতেছে। চালাক না মানুষ। কমিটির মধ্যে যদি 10 জন কয় যে না হইলে ভালো, একজনে তেরা আছে, 2-1 তেরা থাকবেই। আর এই তেরা মানুষের মধ্যে যদি নোয়া খেললে 2-1টা থাকে, আর বরিশালে তো আর লাগে না কেউ। হে কইব না 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 না, কোটি টাকা যাক, এইগুলি না দিলে কি আর ওয়াজের ফ্যান্ডেলের মতো মনে হয়? বাসেন 13 জনে ওনার সাথে আর ঝগড়া করে দরকারি সে মাহফিলই হবে না। না ঠিক আছে দাও। এবার ওই যে গ্রামে একটা কথা আছে না, বুঝলাম না, আল্লাহ হেফাজত করেন। আমগো এখন মরণ গরমে, আপনাদেরও কষ্ট আমাদেরও কষ্ট। যাক, আপনাদেরকে আমি ততক্ষণ বয়ান শোনাবো যতক্ষণ আপনারা ধৈর্যের সাথে শুনবেন, ইনশাআল্লাহ। উঠা বসা করবেন যে এরকম অকৃতজ্ঞ এবং নিষ্কর্মা মানুষ কিছু আছে। এই যে কথা বলতেছি ভাল লাগে না, কিছুক্ষণ পর করবে না মজা লাগে না, উডি। তো নিজেও ক্ষতিগ্রস্ত হলো, অন্যেরও ক্ষতি করলো। জানি না আপনার কপাল এমন কিনা। আসলে বিষয়টা কি জানেন, এখানে আসতে কপাল লাগে, এখানে বসতেও কি লাগে, কপাল লাগে। দেখেন না, রহমতের নবী যাকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, রহমতের নবী যাকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে এক নজর না 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। বলেন তো এত বড় তাজা বেঈমানের নাম কি? এর নাম কফাল। এর নাম কি? কফাল। নবীজিরে দেখলো, বয়ান শুনলো, কি পড়লো না? কালেমা। আর অন্যদিকে 27 বছরের যুবক রসুলকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, নবীজিকে দেখা মাত্র তরবারি ফালায় কালেমা পড়ে ফেলল। কয় বছরের যুবক? নাম কি? এর নাম কি? কফাল। এর নাম কফাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা নাই, আর জবাই করতে গিয়ে রসুলকে কালেমাওয়ালা হয়ে গেছে। বাড়ির থেকে অনেকে মাহিনী মাদ্রাসা নাম করা ওয়াজ হবে বাৎসরিক আসছে ঠিক, তো কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? ওই দোকানপাট আছে কিছু, বেলুনের দোকান, মাছের দোকান, ওখানে গেলে মহিলা যুবতী সব আছে, খাওন আছে, চোখের শীতলতা আছে। মানে ওরা ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। এর নাম কি? কফাল। আর একদল এখানে বসছে, কিন্তু ওই যে মোবাইল সামনে রাইখা কলবের দরজা বন্ধ করে দিছে। এর বয়ান সব মোবাইলে ঢুকে, কলবে ঢুকে না। কফাল।
যুবকরা মানো আর না মানো, কথাগুলো লেখা রাখিস। মানার তো দায়িত্ব, যে বলতেছি না আবু জাহাল রসুলের কাছে কালেমা পড়ে না, তো তুমি কে আর আমি কে? কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়া জুতা মুছে দেই, আর কিছু যুবকের ব্যবহার দেখলে, চেহারা দেখলে দিল থেকে বরদোয়া চলে আসে। হাত উঠাইয়া বলা লাগে না ওরে শেষ করো, তোমার আচরণে দিলে কষ্ট আসছে, এটাই তোমার জন্য কাল হয়ে যায়। এজন্য বলি বাবা, কারো থেকে দোয়া নিতে পারলে নাও, না পারলে চুপ থাও, কিন্তু বরদোয়া নিও না, অনুরোধ করে গেলাম। ওয়াজ সারা রাত শুনলে কি হবে, এই কথাগুলো মনে রাখো। পারলে দোয়া নাও, না পারলে চুপ থাকো, কিন্তু কি নিও না, বরদোয়া নিও না। পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো বদনাম বলিও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি। অনুরোধ, জীবনে ওয়াজ যাই শুনো, এটি আসল ওয়াজ, এটি আসল কথা। পারলে দোয়া নাও, না পারলে দরকার নাই, কিন্তু বরদোয়া নিও না। এতগুলো মানুষ, আমি প্রায় মাহফিলে বলি, এতগুলো মানুষ এ জায়গায় বসার জন্য, দুনিয়ার টাকাওয়ালারা যদি চাইতো তাহলে মানুষগুলোকে আসার জন্য ফ্রি গাড়ি দিতে হতো, বসার জন্য ভিআইপি চেয়ার, ফাঁকে ফাঁকে নাস্তা, এরপরে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত প্রশাসন। অথচ এই গরমে পৃথিবীর নিকৃষ্টতম বিছানা, কাদা বালুর মধ্যে এই মানুষগুলো পায়ে হেঁটে বা গাড়ি ভাড়া দিয়া নিজে আসছেন, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। এতগুলো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য একজন পুলিশ নাই, প্রশাসন নাই। এটা কিভাবে সম্ভব? আমার রসুলের আদর্শের কারণে সম্ভব। কিন্তু কপাল খারাপ, সে রসুলকে চিনল না। যদি চিনতি তাহলে আমার রসুলের আদর্শ জবাই করতে কেমন? নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, সেই লোক যদি আমারে গালি দেয়, হুজুরেরে গালি দেয়, টুপিওয়ালারে গালি দেয়, নামাজি ব্যক্তিরে গালি দেয়, খায় সুদ, সে মনে করে নিজে পবিত্র আর সব খারাপ। অথচ আল্লাহ বলেন, এই বেঈমান, পৃথিবীতে আমি আল্লাহর দুশ্মন আছে, এর মধ্যে বড় দুশ্মন দুই দল। কেমন বড়? যে আমি আল্লাহ নিজে ওর সাথে যুদ্ধ করতে রেডি। এবার বুঝেন যে কত খারাপ ওরা আল্লাহর দরবারে, যে আল্লাহ নিজে ওদের সাথে যুদ্ধ করবেন। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দলের নাম যারা সুদের সাথে জড়িত এরা, আর বুখারী শরীফের মধ্যে যাদের নাম আছে এরা হলো ওলি আউলিয়া, যারা মানে না তারা। আল্লাহ বলেন, যারা ওলি আউলিয়া মানো না, আমি আল্লাহ তোদের সাথে যুদ্ধ করব। এজন্যই তো সারা দেশে আমি চিৎকার করে বলি, এ জমিনে যারা ওলি মানে না, আউলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আমার কথার কাউন্টার দেওয়ার কলিজা থাকলে আসো। আল্লাহর কসম, যারা ওলি আউলিয়া মানে না, এরা কোরআন মানে না, হাদিস মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড, বাতিল। এদের যারা বাতিল, ভণ্ড বলবে না, স্বীকার করবে না, তারাও বাতিল। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আল্লাহ আপনাদেরকে হেদায়াত দান করুন। রসুলের উপরে হাজারো লাখ কোটি দরুদ ও সালাম একবার পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি ওয়া আলিহি? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জীবনে মানুষ বড় হতে চায়, লাভ চায়। এই দুনিয়া এবং আখেরাতে বড় হওয়ার তাবিজের নাম দরুদ শরীফ। বলে গেলাম, পারলে আমল করেন, না পারলে নাই। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। হেদায়েতের মালিক আমি না, একমাত্র কে? রসুলের হাতেও আল্লাহ হেদায়েতের চাবি দেন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি কাউকে ভালোবাসলেই সে কালেমা পড়বে, বিষয়টা এমন না। আমি চাইলে হবে, আপনি চাইলে হবে না। আমি আল্লাহ যদি চাই হবে, আপনি চাইলে। এ কারণে আবু জাহাল কালেমা পড়ে নাই, 13 বছর দেখলো, বয়ান শুনলো। আর ওমরের মতো গোলাম
আপনাকে জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। ওমরের আল্লাহ এমন পাওয়ার দান করেছেন, যেই ওমরের নামটা এখনো শুনলে সবার শরীরটা কেমন যেন একটা গরম ভাব, ভয় ভয় ভাব। ওমরের নাম শুনলে এখনো ভয় লাগে। ওমর নাম বড় ভয়ঙ্কর। সমাজে যাদের নাম ওমরে ফারুক, তারা কেমন যেন একটু গরম ভাবের হয়। যাদের নাম আবু বকর, তাদের কেমন যেন একটু নরম নরম ভাব, ঠিক নি? এমনকি কেউ যদি ঘুমের সময় ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ঘুমের সময় বুকের মধ্যে ওমরের নাম লেখে, আইন মিম র, তার ঘুমের মধ্যে কখনো স্বপ্ন দোষ হবে না। মোবাইলে আকাম করলে আর 1000 বার ওমরের নাম লেখলে কি হইব? ডায়রিয়া ছুটবো, ডায়রিয়া। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনেছেন। আল্লাহ ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদের আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ওলামায়ে কেরামকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ ওদের হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। এ কথা কেন বললাম? কিয়ামত পর্যন্ত আর রসুল কালেমার দাওয়াত দিতে আসবেন না। নাকি আপনাদের এই এলাকায় আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়ার মুক্তির পথ দেখাবে, শান্তির পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে আহলে হক। কারা দেখাবেন? উলামায়ে কেরাম বলবেন না, কি বলবেন? উলামায়ে। কারণ ওলামাদের মধ্যে আর একটা বাহিনী আছে, রসুল বলছেন এরা আহলে বাতিল। এরা কি? আহলে বাতিল। ব্যবহার করবে আলেম, সার্টিফিকেট দেখাবে, কিন্তু বাতিল। খুব কঠিন হালাত। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি সহিহ হাদিস, কিয়ামতের দিন সবার আগে 3 ব্যক্তি জাহান্নামে যাবে। সবার আগে। কয়জন? এর মধ্যে একজন আলেম, আর একজন শহীদ গলা কাটা, আর একজন টাকা পয়সা দান করনেওয়ালা দানবীর। কোন শহীদ, কোন আলেম, কোন দানবীর, ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। এজন্য দোয়া করলাম আল্লাহ ওলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। বর্তমান দুনিয়াতে ওলামায়ে কেরামকে কুলুষিত করার এক আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে। কেন? আমি হাফিজুর রহমানকে যদি আপনার অন্তরে ঘৃণা লাগে, তখন আপনি আর আমার বয়ান শুনবেন না, আমার পেছনে আপনি নামাজ আদায় করবেন না। এইভাবে যদি আলেমদের প্রতি ঘৃণা এসে যায়, তাহলে ইসলাম বন্ধ করো, বয়ান বন্ধ করো বলতে হবে না। মানুষ ঘৃণার কারণে আসবে না, বয়ানও চলবে না। এজন্য আলেমদের প্রতি ঘৃণা জমানোর জন্য একটা চক্রান্ত চলতেছে। এই দোষ, সেই দোষ। এই যে দেখেন না, ওয়াজের প্যান্ডেলে অনেক নেতারা বক্তব্য দেয়, এই বলে কি হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। তখন আপনারা যদি আবার দাঁড়ায় বলতেন, স্যার আপনি যে হুজুরের বয়ান আমল করতে বললেন, আপনার দাড়ি কই? আপনি আজকে ফজর পড়ছেননি? চরম শিক্ষা পাওয়া যেত যে না, আগে আমার আমল করা লাগবে। যাক, আপনারা বলেন না, ভালো কথা। হেদায়েতের মালিক বলতেছি তো আল্লাহ, কাউকে হেদায়েত না দিলে আর কি করার। মসজিদের মধ্যে দাঁড়ায় ভোট চাইতে পারবো, ইমাম সাহেব রাজনীতি করলেই চাকরি নরবর। হ্যাঁ, মসজিদে কোনো রাজনীতি চলবে না। তা মসজিদে ভোট চায় কেন? নাকি আপনাদের এদিকে নাই? ওয়াজের স্টেজে বয়ান চলবে, কবর হাসর মিজান পুলসিরাতের রাজনীতি চলবে না। রাজনীতির নেতাদের নাম থাকে কেন? বক্তব্য হয় কেন?
আর ওলামায়ে কেরাম যদি রাজনীতি করে, পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র রাজনীতি তারা করবেন, বাকিরা করে নোংরা নাপাক রাজনীতি। লালমাই বলে আসছি, ভালো করে শিখে রাখো, কথাগুলো রেখে রাখো। আর যুবকদের কাছে আমার একটা দাবি, ভালোবাসার দাবি, একটা পেস্টুন বানাইতে কয় টাকা লাগে? 3 ফিট বাই 2 ফিটের একটা পেস্টুন বানাইতে কয় টাকা লাগে? 200-250। আমার অনুরোধ, আজকে কয়েকটা কথা বলে যাব, এগুলো এই পেস্টুন বানায় বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও। 1 নাম্বার, পৃথিবীতে রাজনীতি মানি ইসলামের রাজনীতি। ইসলাম ছাড়া রাজনীতি মানি দুর্নীতি। আসতে বলো কেন? আমি যদি মিথ্যা বলি, অযৌক্তিক বলি, দ্বারা আমি যে আয়াত এবং হাদিস পড়ছি তর্জমাটা বলে আপনাদেরকে কিছু ব্যাখ্যা শোনায় চলে যাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করতেছিলেন আপনাদের এই অঞ্চলের গৌরব, বাংলাদেশের কোটি হাজারো কোটি মুসলমানের কলিজার টুকরা মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম। আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হতে পারে সব সমাধান কি আল্লাহর কোরআন বা ইসলামে আছে? তাল মিলেন না, বুঝে শুনে বলেন। কতটুকু আছে? আংশিক না পরিপূর্ণ? তবে একটা দিকের সমাধান ইসলাম বা কোরআনে নাই, সেটা হলো রাষ্ট্রীয় বিষয়। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এ বিষয়ে কোনো সমাধান ইসলাম বা কোরআনে নাই। তা কেন বলেন ইসলামে রাজনীতি নাই? ভালো করে মনে রাখেন, একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যুবক নামাজ পড়ো না কেন? কয় হুজুর নামাজ দরকার, চেষ্টা করি, পারি না, মাঝে মাঝে পড়ি, দোয়া করেন, আরো চেষ্টা করব। সে নামাজ পড়ে না, বাহ্যিক দৃষ্টিতে কিন্তু মুমিন। আর একজনকে বললাম, এই যুবক ভাই নামাজ পড়েন না কেন? কয় না পড়লে অসুবিধা কি? বেঈমান। যে নামাজ পড়ে না মুমিন, যে নামাজ পছন্দ করে না বেঈমান, যে দাড়ি রাখে না মুমিন, যে দাড়ি পছন্দ করে না বেঈমান, যে পর্দা করে না মুমিন, যে পর্দার বিধানকে পছন্দ করে না বেঈমান, যে ইসলামের রাজনীতি করে না মুমিন কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করে বেঈমান। এখন যদি কেউ ইসলামে রাজনীতি নাই, তার মানে হলো ইসলাম কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। খুব হিসাব করে কথা বললেন, আল্লাহ হেদায়াত দান করুন। আচ্ছা, গোটা দুনিয়া সুলাইমান নবী চালান নাই? গোটা রাষ্ট্র চালান নাই দুনিয়া? বাদশা জুলকারনাইন চালান নাই? এ কথা কি আমার আব্বাজানের না কোরআনে আছে? সত্য কথা, সহজ কথা বলেন, আছে না নাই? আমার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই? তাহলে কেন বলেন রাষ্ট্র চালানো যাবে না? এ জমিনে যদি কোরআনওয়ালা রাষ্ট্র পরিচালনা করে, কিছু হোক বা না হোক, জুলুম হবে না, দুর্নীতি হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজনের চোখে কালো চশমা, আয়না কি কালো, প্যান্ডেলে ঢুকেই বলে বাতি কালো কেন? এসব মানুষের বলবে এরা কালো কেন? তো যার চোখ ভালো বলবে সমস্যা তো এখানে না, তোমার চোখে, চিকিৎসা করো। কোরআন ভালো, ইসলাম ভালো, তাবলিগ ভালো, দেওবন্দি ভালো, ওলামায়ে কেরাম ভালো, যারা পছন্দ করে না এদের অন্তর খারাপ, চিকিৎসা করা দরকার। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে আমার দরবারে দাঁড়াতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। হে রাসূল, উম্মতের জানায় দেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়ার জমিনে জিন্দা অবস্থায় যারা নিজেদের গুনাহ থেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ ওয়াদা করলাম বিনা হিসাবে সে জান্নাতি। রহমতের নবী বলেন,
ও দুনিয়ার উম্মতের দল, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা অবৈধ নিষিদ্ধ হারাম থেকে নিজেরে বাঁচাও। আল্লাহর মহব্বতে মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহও তোমার মর্যাদা বাড়ায় দিবেন। আমরা সম্মান চাই ঠিক, কিন্তু কোন পথে গেলে সম্মান থাকবে সে চিন্তা করি না। রহমতের নবী সুন্দর ইসলাম নিয়া মক্কা নগরীতে এমন সময় আসছেন যেই সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর মতো ঘর, এরা নারী আর পুরুষ একসাথে উলঙ্গভাবে তাওয়াফ করে। কত খারাপ মক্কার মানুষ। কন্যা হলেই তারা কষ্ট পায়। কন্যা সন্তান আসা মাত্র অনেক বাবা তার নিজের কন্যাকে গলা টিপে মেরে ফেলে। কত খারাপ ওই মক্কার মানুষ। রহমতের নবী আদর্শ যখন পাইল, মক্কার এই খারাপ মানুষগুলো রসুলের আদর্শ গ্রহণ করিয়া এতটা দামি হয়ে গেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, যাও লিস্টি দিয়ে দিলাম, এর মধ্যে যাদের নাম আছে রসুল যেন ঘোষণা করে দেন এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। রসুলের আদর্শ শুরুতেই বলছিলাম, এত মানুষ এভাবে বসে আছে কেমনে সম্ভব? দুনিয়ার টাকায় সম্ভব না, বাহাদুরিতে সম্ভব না, ১৫০০ বছর আগের রসুলের আদর্শের কারণে সম্ভব। খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, আল্লাহর মোহাব্বতে আপনারা বসছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। ওলামায়ে কেরামের বিরোধিতা করবেন। এই যুবক বাবারা, আমি কিন্তু কাউকে হুজুর বানাইতে আসি নাই, কোনো ভয় নাই যে হাফিজ ভাই আজকে বুঝি হুজুর বানানের তওবা করবে না, আমি একবারও বলবো না। আমি এখন কোনো ওয়াজে বলি না তাবলিগে যাও, আমার ওয়াজে কখনো বলি না কওমি মাদ্রাসায় যাও, আমার মতো টুপি লাগাও, আমার মতো দাড়িওয়ালা হও, আমার মতো পীরের কাছে গিয়া মুরিদ হয়ে যাও, একবারও বলি না, আজও বলবো না। বরং আমি বলবো, রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওই চাকরি ব্যবসা ছাড়িও না, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। ডাক্তার হও, দোয়া করে গেলাম, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করে যাব আজকে ইনশাআল্লাহ, দিল থেকে বলছি কথাগুলো। ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে একটা দাবি করে যাব শেষ বেলায়, বেয়াদব হইও না। ডাক্তার হইও, কি হইও না? ডাক্তার হইয়া যদি বেয়াদব হও তো তাসনিমার মতো জুতা খাইয়া দেড় ছাড়তে হবে। তাসনিমা নাসরিন MBBS ডাক্তার, লাঙ্গল কোটের না, মোটামুটি নামি, দামি তো নাই। নামি আর দামি ব্যবধান আছে না নাই? নামি ডাক্তার, কিন্তু আজকে কপাল এত খারাপ যে মরলে লাশটাও এদেশে আর আসার সম্ভাবনা নাই। কেমন চান কপাল! আল্লাহ হেদায়েত দান করুন। যুবক, ডাক্তার হইও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। এমপি মন্ত্রী হও, ওসি ডিসি এসপি হও, বেয়াদব হইও না। প্রশ্ন তোমার অন্তরে, বেয়াদব হব না কথার ব্যাখ্যা কি? সুযোগ থাকলে একটু পরে বলতেছি। আপনারা বয়ান শেষ করতে বললে বলেন, আমি মোনাজাত দিয়ে চলে যাই। আমি গিয়ে আবার সাহারি খেতে হবে। আল্লাহ, উঠা বসা করেন কেন? এই ব্যারাম কেন? আপনার কপাল এত ভালো কেন যে নিজেও বয়ান শুনেন না, কাউকে শুনতেও দেন না? আপনার জীবনটা কি এভাবেই যাবে মানুষের ক্ষতি করতে করতে? নবীজি বলেন, দুনিয়াতে ভালো মানুষকে জানো? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। দুনিয়াতে সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না, উপকার হয়। কি হয়? আমার হাতের দ্বারা কারো ক্ষতি হবে না, চোখের চাহনিতে ক্ষতি হবে না, জবানের কথায় কারো ক্ষতি হবে না, সে ভালো মানুষ।
আপনি ভালো মানুষ কি? নিজের তো মহাপণ্ডিত ভাইবা বসে আছেন, অথচ সন্তানের সাথে কেমন আচরণ করেন, স্ত্রীর সাথে কেমন করেন, ভাই হইয়া ভাইয়ের সাথে আচরণ কেমন করেন, শিক্ষক হইয়া ছাত্রের সাথে আচরণ কেমন করেন, আমি বক্তা হয়ে শ্রোতাদের সাথে আচরণ কেমন করি, আমি ইমাম হয়ে মুসল্লিদের সাথে আচরণটা কেমন করি। মাই ইয়ানফাউন নাস, হাতের দ্বারা, চোখের চাহনির দ্বারা, জবানের দ্বারা কারো ক্ষতি হবে না। আপনার ওঠা বসার ব্যারাম থাকলে ভিতরে বসলেন কেন? আপনি বাইরে বসতেন, ফাঁকে গিয়া বিড়িও টানতে পারতেন, আবার আইসা বয়ান শুনতে পারতেন, ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? এমন সান কপাল আপনার কেন? কার অভিশাপ লাগছে আপনার কপালে? ভালো মানুষ তো এমন কারো ক্ষতি করতে পারে না, অবশ্যই কারো অভিশাপ লাগলে ওর কপালটা পুড়ে যায়। বয়ানের শুরু থেকেই কপাল পোড়া আর ভালোর বয়ান শুরু করছে আবু জাহিল আর ওমরের কথা বইলা। জানি নাই ময়দানে কার কপাল ভালো আর কার কপাল আবু জাহালের মতো খারাপ, যে হাজারো বয়ান শুনবে মোনাজাত না দিয়ে ভাগবে। আর ওমরের কপালওয়ালারা চিন্তা করবে জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আমার ব্যবহারে আমার মা কষ্ট পায়, মা কষ্ট পায় আমার ব্যবহারে, আমার বাপ আমার উপরে বেজার, আমার শিক্ষক আমার উপরে বেজার, আমার আচরণ এত খারাপ যে আমার উপরে আলেমরা অখুশি, আমার উপরে গ্রামের মানুষ অখুশি, আমার বন্ধু অন্তরে কষ্ট, আমি এত খারাপ। এই চিন্তা করে বলবে না আর খারাপ হতে চাই না, খারাপ থাকতে চাই না, এখান থেকে আজকে তওবা করে এরপরে বিদায় হব। ওমরওয়ালা কপাল। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। দুনিয়ার সব অপরাধ করবে, এতে দোষ নাই, আমি বলি কেন আমার দোষ? ওই যে মসজিদের জন্য সবাইরে দোয়া করে গেলাম, সবাই মাদ্রাসায় টাকা দিয়েন, মসজিদে টাকা দিয়েন, পরে শুনি কমিটির লোক উঠাইয়া খাইয়া টাকা পয়সা তুষ বানায় ফেলাইছে। এলাকার মানুষ গরম, কমিটির এই মাদ্রাসার দোষ নাই, হুজুরগো দোষ নাই, মসজিদের কমিটির দোষ নাই, দোয়া করছে কে? আরে ধর মামলা কর। বাস, এখন হুজুরের দোষ, দোয়া করলো কেন? দোয়া করলেও বিপদ, কঠিন বিপদ। আল্লাহ হেদায়াত দান করুন। দেখেন না মসজিদে গিয়া ইমাম সাহেবরে কয় আব্বার জন্য একটু টাটকা দোয়া দিয়েন, তো ইমাম সাহেব জুমার নামাজের পরে দোয়া করতে গিয়া হের বাবার নামের সাথে আরো 4 জনের নাম কইছে। এর মেজাজ মোনাজাতের ভিতরেই খারাপ হয়ে গেছে, যে দোয়া পাইবে আল্লাহ আমার আব্বা এককভাবে 4 ভাগ করে লাইল। মনে মনে একটা আশা ছিল 1000 টাকা হাদিয়া দিবে, হাদিয়াও ভাগ করে লাইছে রাগে। মোনাজাতটা শেষ হওয়ার পরে মনে তো আর খুশি নাই, বাবার দোয়া ভাগ হয়ে গেছে 4 দিকে। 200 টাকা 1000 টাকা না দিয়া 200 দিয়া ইমাম সাহেবের এভাবে দিয়া কয় নেন হুজুর, এরমই কইরেন। এরম কিছু মূর্খ সমাজে আছে না নাই? আবার একজনের মাথা গরম, কিও কয় হুজুরের দোয়া করছে ভালো, মাশাআল্লাহ, আমার আব্বার নাম যে কইল না, এখন আল্লাহ যদি ভুলে অন্যদিকে দোয়াটা ফাটায় দেয়। এরম মূর্খ সমাজে আছে না নাই? দেখেন না জানাজান নামাজে দাঁড়াইলে হুজুর বাংলা নিয়ত কন, আছে না নাই? রসুল কি বাংলা নিয়ত শিখাই গেছে? তা আপনি এই ফাইজদামি চালাকি কই পাইলেন? হুজুর বাংলা নিয়ত কন, কিসের নিয়ত? আপনি তো ঘর থেকে আসছেন জানাজা পড়ার জন্য, জুমা পড়তে তো আর আসেন নাই, তো নিয়ত তো অন্তরে রেডি হয়ে গেছে, এরপর আবার বাংলা কিসের আর ইংরেজি কিসের? মানে আলেমুল আমাদেরকে মোটামুটি এক কথা এটাকে রিমান্ডে রাখতে হবে। দেখেন না এই জমিনে ওলামা একরামের মতো এই জাতির বন্ধু আপন কেউ নাই, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র এই জাতির কলিজার বন্ধু ওলামা একরাম। প্রমাণ করোনা ভুলে গেছেন? কথা বলেন না কেন? বাবার করোনা হয়ে গেল, বাবার শিক্ষিত 2 কুলাঙ্গার ছেলে ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরণের ভয়। এলাকার লোকের টাকা দিয়া বলে বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। এলাকার লোক টাকা নিয়া রাস্তায় লাশ ফেলে দিল। কুলাঙ্গার শিক্ষিত 2 সন্তান
জানালা লক করে দিল, তাকাইল না, বাবার লাশ কুকুর খেলো না, জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও না রে যুবক। ওই সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরায়া জানাজা পড়ালেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর একটা তাজা দলিল দেই, আপনার তো মানবেন না জানি, তারপর আপনাদের দিয়ে স্বীকার করাই। যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, প্রতিদিন ডিউটি কত ঘন্টা? সত্য কথাটা বলতেও কষ্ট লাগে। মাসে বেতন নিম্নে কত? নিম্নে 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা তো আছেই, আছে না নাই? না হয় রাতারাতি কলা গাছ হয় কেমনে? 10 তলা বিল্ডিং এর মালিক হারাম টাকা দিয়া গরিবের উপরে জুলুম করে বিল্ডিং বানাইছো। এই কারণে বিল্ডিং এ ঘুমানোর কপাল নাই। হালাল টাকার বিল্ডিং কেউ দখল করতে পারে না। যেমনি তুফানে বাড়ি উঠছে, ওই তুফানে ভাঙছে। রাতারাতি আসছে, রাতারাতি নাই। ওই বিল্ডিং এর দাম কি যে বিল্ডিং থুয়ে জঙ্গলে ঘুমাতে হয়? ওই ব্যাংকে টাকা রেখে লাভ কি যে ব্যাংকের টাকা জীবনে আমিও খাইতে আর মুনা আর আমার বংশের কেউ পারবে না, এর চেয়ে রিক্সা চালায় খাওয়া ভালো। আল্লাহ হেদায়াত দান করেন। তাহলে সরকারি বেসরকারি ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000, নিম্নে আরো কত কিছু। সত্য কথা বলেন, আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? কোন কোন ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? বেতন কত? এই যে মুখে কন, একটু ভয় লাগে না? পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে যে 24টা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে, বেতন 5,000, তাও বাকি 6 মাস। সভাপতি কত দেয়? কয় 50, নাইলে 100। সেক্রেটারি তো সভাপতির থেকেও ধনী, সে কত দেয়? কয় সভাপতির থেকে 20 টাকা কম, নাইলে বেদবি হবে। আর পরে ইমাম সাহেবরে যে রাখে, রিমান্ডের মতো রাখে। জোহরের নামাজ ইমাম নাই, রিক্সার ড্রাইভার কয় ইমাম সাহেব গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? আমার এত বড় সার্চ করলা? আমি রিক্সা চালাই, তো এত বড় ডিমান্ড কেন তোমার? কয় 5 টাকা বেতন দেই, সেই পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? এরপরেও কিন্তু কোন আলেম কোনদিন কারো দিকে তাকায় না, বাঁকা নজরে বরদোয়া করে না, বরং কলিজা বলে দোয়া করে, হে মালিক এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত বানাও, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রুগীরে সুস্থ বানাও। এরপরও যারা আলেম ওলামারে পছন্দ করে না, ওকে আমার আল্লাহও পছন্দ করে না। যাদের কাছে এখনো রসুলের আদর্শ আছে, সে জেলাইনের হোক, এখনো সম্মানে আছে। আর যার কাছে রসুলের আদর্শ নাই, ওই বান্দার সম্মানও নাই, ইমানও নাই। বুঝে ভালো, সবাই বুঝে, মানে না কেন? বিপদ, মনের মতো চলতে পারবে না। এরে নবীর আশিক, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আমরা যে চেয়ারে বসছি কোরআনের বরকতে, রসুলের আদর্শের বরকতে, এই চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কিসের? আছে কোনো টেনশন? আমাগো করোনা গেছে, কোনো টেনশন নাই। ডেঙ্গু চলছে, কোনো টেনশন নাই। আওয়ামী লীগ নাই, টেনশন নাই। বিএমপি নাই, কোনো টেনশন নাই। টাকা নাই, কোনো টেনশন নাই। আমার ইমামতি থাক না থাক, টেনশন নাই। উম্মতে যেন বিপদে না থাকে, সেই চিন্তায় আলেম দিশাহারা। আখিরাতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া অন্তরে ভয় ঢুকাইয়া গুনাহ ছাড়ো। জীবনে গুনাহ কম করো না রে যুবক বাবা। আজকে আমি তোমারে অনুরোধ করে বলছি, আজ তুমি দুনিয়ার লাইনে সব জ্ঞান অর্জন করেছো, কিন্তু নামাজটা ঠিক মতো তুমি পড়তে পারো না রে বাবা। আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার সাথে আমার কোনো বিরোধ নাই। ঢাকা কলেজে গিয়া দেখো,
বহু ছেলেরা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় জামা, বড় দাড়ি, মনে হয় বড় মসজিদের খতিব, অথচ আরবি পড়তে পারে না। এটা কেমন করে সম্ভব? উলামায়ে কেরামের নেক সোহবতে সম্ভব। এই দেশে ডিসি, এসপি, ওসি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজি নাই? তাহলে আমি খারাপ বলবো কেন তাদেরকে? কয়েকদিন আগে এক আর্মির একটা যুবক ছেলে এসে দোয়া চায় আর বলে, হুজুর আর্মির চাকরি ছেড়ে দিলাম। আমি বললাম কেন? এই সময় তো আর্মির বড় মূল্য বাংলাদেশে। ছাড়লা কেন? বলে আমাকে বারবার বলে দাড়ি ফালাও, দাড়ি কাটো। শেষ পর্যায়ে আমি বলছি, স্যার আমি চাকরি ছেড়ে দিতে রাজি, দাড়ি ছাড়তে রাজি নাই। চাকরি ছেড়ে দিলাম। এখন বললাম কি দোয়া চাও? যুবক ছেলে বলে, হুজুর একটা দোয়া করবেন, আল্লাহ হালাল ভাবে রিজিকের যেন ব্যবস্থা করে দেয়। ও আমার যুবক, যতই বাহাদুরি করো চোখের সামনে তোমাদের এই নোয়াখালীর ঘটনা ভুলিয়া গেছো। আমি বাইতুল্লাহর সফরে, আমি তো ফেসবুক চালাই না রে বাবা। ওই সেদিন এক জায়গায় গেছি, বড় এক জায়গায়, ঢাকার শহরে গিয়া ঢুকার পরে কয়, হুজুর আমরা আপনার ভক্ত। ভালো, দেখা হয় না, দূরের থেকে শুনছি। এখন ওই এক জায়গায় বসি চুপচাপ, এই লোক আর আমি আর কেউ নেই। তা আমি বসে বসে পানির একটা বোতল নিয়ে পানি পান করি। কয় হুজুর কোনো মাইন্ড করবেন না, একটা কথা বলি। আমি কি? আপনার ফেসবুক আইডিটা যদি আমাকে বলতেন তা আমি একটু অ্যাড হয়ে যাইতাম। আমি বললাম আমি জীবনে আমি ফেসবুক চালাই না। ও কপালে হাত দিয়ে কয়, হুজুর কি বলেন? ফেসবুক ছাড়া এই দুনিয়াতে চলা এটা সম্ভব? আমি বললাম আমার মোবাইলে ইউটিউবও নাই, আমি ডিলিট করে ফেলেছি। কারণ মাঝে মাঝে দুই একটা ওয়াজ দেখতে গেলে দেখা যায় মেয়েদের অ্যাড আসে, বাদ দিয়ে দিলাম। হুজুর এটা কেমন কথা? ফেসবুক ছাড়া কি দুনিয়ায় চলা যায়নি? আমি দেখি, আমি বললাম দেখি আমার আল্লাহ আমারে কি করে। তুমি তো মিডিয়া ছাড়া চলতে পারো না। দেখি আমার মাওলা আমারে কেমনে চালায়। সবাই ছবি তোলার জন্য পাগল, আর আমি একা খালি বিরোধিতাই করতেছি। এত বক্তারা বয়ান করে, কেউ মোবাইলের বিরুদ্ধে বলে না। আর আমি এত বলি কেন? আমি মাঝে মাঝে বলি আসলে আমি মানুষ হতে পারি নাই। যদি মানুষ হইতে পারতাম তো আপনাদের সাথে কেন তাল মিলাইতে পারি না? আমি কেন বলি না আমার ছবিটা সুন্দর করে উঠাও? বরং আমার ছবি যারা তুলতে দাঁড়ায় আমি ওদিকে নজর না দিয়া বাঁকা দিকে তাকাই আর জিব্বা ঠোঁট নাড়ায় শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি। কারণ দুনিয়ার সব ওলামায়ে কেরাম একমত, সরকারের প্রয়োজন ছাড়া, শরীয়তের ওজর ছাড়া যে কোনো কারণে এমনেই ছবি তোলা কবিরা গুনাহ হারাম। কত মানুষ তুলে, আপনারে ধমক দেই, যারে ধমক দিতে পারি না তারে কি করবো? আরে আমার লাইনের হুজুর গই তো ফিরেইতে পারি না। বাথরুম থেকে বের হইয়াও দেখি মোবাইলের ক্যামেরা রেডি। কি আরো কয় ছবি তুলি। আমি কিন্তু ভিতরে আইলি না কেন? বাথরুম দিয়ে বাইর হইছি, হ্যাঁ নো মোবাইল নিয়ে খাড়াই রয়েছি ছবি তোলার জন্য। আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। আসলে আমি মানুষ হইতে পারি নাই। বক্তা হওয়া অনেক সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মুফতি মুহাদ্দিস হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। আসলে মানুষ হতে পারি নাই। আরে আপনারা জানেন আমি কত বড় হুজুর, কত ভালো বক্তা, অথচ আমি চোখ দুইটা বন্ধ করে দেখি আমার জবান আমার গুনার কারণে নাপাক। আমার জবানে কত গীবত, কত মিথ্যা, কত গালি। আমার হাত গুনার কারণে নাপাক। আমার আচরণে আমার স্ত্রী কষ্টে আছে, আমার আচরণ সন্তান সন্তুষ্ট না, আমার আচরণে আমার ভাই সন্তুষ্ট না, আমার ব্যবহারে আমার মা সন্তুষ্ট না, আমার ব্যবহারে আমার বাবা সন্তুষ্ট না, আমার ব্যবহারে আমার মুসল্লি সন্তুষ্ট না, আমার ব্যবহারে আমার ছাত্ররা সন্তুষ্ট না। তাহলে আমি আসলে মানুষই হতে পারি নাই। আমি বড় কঠিন হালাতে পড়ে আছি। ও আমার যুবক বাবা, একটু আগেও বলছিলাম কিছু কিছু যুবকের চেহারা দেখলে, ব্যবহার দেখলে
মনে চায় আমার রুমাল দিয়া পাও দুইটা মুছাইয়া দেই। সালাম দিয়া কথা বলে, নজরটা উঁচু করে না, নত হয়ে কথা বলে, এতটা নরম মনে হয় ও আমার থেকে অনেক দামি হয়ে গেছে। কারণ ওর মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়। এলাকায় একজন বড় আল্লাহওয়ালা আসছেন, হঠাৎ এলাকার মানুষ, ওই যে আগে জৈনপুরের হুজুরের আসতো, আর আপনাদের পার্শ্বের নোয়াখালী মুন্সি বলতো, আমার আব্বা দাদায় বলতো, আরে আমরা দিন পাইছি কিছু কিছু, কোরআন শিখছি, আউজুবিল্লাহ শিখছি নোয়াখালী মুন্সির কাছে। সারা দেশে ঘুরা ঘুরা নোয়াখালী মুন্সিরা যাইতো। এই যে লাকসাম, লাঙ্গলকোট, পুরা এই অঞ্চলটা নোয়াখালী, কেমন যেন দেশের বাঘা বাঘা ওলামায়ে কেরামের খনি। এরে আল্লাহর বান্দারা, আমরা তাদের মোহাব্বত, এরে নবীর উম্মতের দল, এদের মাধ্যমে দিন শিখলাম। এই কয়েকদিন আগে দেখো নাই, বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আসছে, গাড়ির মধ্যে সন্তান, গাড়ির মধ্যে স্ত্রী, বাড়ি পর্যন্ত মাওলায় নেয় নাই। পানির মধ্যে পড়িয়া গাড়িও শেষ, স্ত্রীও মারা গেল, নিজের হাতে সন্তান মারা গেল। ওই বেচারা চোখের পানি ছেড়ে কান্দে, তোমরা সবাই মিডিয়ায় দেখছো যে আমি জীবনটা কাটাইলাম। কত মানুষ বিয়া করিয়া বউ নিয়া সংসার কাটায়, খাইয়া না খাইয়া বাড়ি থাকে, আর আমি টাকার জন্য বিদেশ গেলাম। কত বুক ভরা আনন্দ নিয়া টাকার স্বর্ণ অলঙ্কার নিয়ে আসছি বাড়িতে, কিছুদিন সন্তান নিয়ে আনন্দ করব, আবার কপাল বুঝি খারাপ, আজকে আবার স্ত্রীও হারাইলাম, সন্তানও হারাইলাম। ও আবার যুবক বাবারা, আজকে তুমি এখানে বসে আছো, আগামীকালকে তুমি অসুস্থ হয়ে রোগী হয়ে যাইবা। আমার মাওলার কাছে কি জবাব দিবারে বাবা? কালকে তুমি কবরের লাশ হয়ে যাইতে পারো, বলা যায় না। ওরে বাবা, কালকে এখন গিয়া তুমি ঘুমাও না, সকালবেলা যদি বিছানায় গিয়া ঘুমাও, আল্লাহ না করুন যদি ঘুমের মধ্যে কত যুবকের মরণ হয়। মা যদি তোমারে ঘুম থেকে ডাক দিয়া দেখে তুমি আর ঘুম থেকে সজাগ হও না, মা একটা চিৎকার মারিয়া বলবে, তোরা কোথায়, আয় আয়, আমার বাবা দুনিয়াতে আর জিন্দা নাই। আমারে কি আম্মু বলিয়া ডাকবে? আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে বাবায় দৌড়াইয়া যাবি ব্যবসা, আমার বাবায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনি জানাজা না পড়াইয়া যাবেন না। ওরে তোমার বাবায় ডাকবে আর বলবে, কে আসো, বাজারে যাইয়া কাফনের কাপড় কিনিয়া লইয়া আসো। তোমার বাবায় কাঁদবে আর বলবে, একদল যাও কবর খনন করো, আর এক দলকে বলবে যাও গরম পানি করো, চিরবিদায়ের গোসল করানোর খাট সাজাও। ওরে বাবা, তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে সবাই রাখবে। তোমার আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে। ওরে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন জানাজার ময়দানে নিবে, মসজিদের খাটে তোমাকে আমাকে উঠাইয়া যখন লাশটা নিয়ে মসজিদের দিকে যায়, জানালা দিয়া মা ডাকবে আর বলবে, আমার বাবারে কই দাও, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া দাও, আমারে কে মা বলিয়া ডাকবে। ও যুবক বাবা, চোখের সামনে কত লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ওই মরণের কথা স্মরণ করিয়া তওবা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না?
তোমার মতো কত যুবক দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক সন্তান দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক দেখো চাকরি করে, ব্যবসা করে, নামাজের সময় মসজিদে যায়, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাঁচবা? হায়াতের গ্যারান্টি কত? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না। আম্মা জানের আপনারা কেন পারেন না? এখনো কি তৈরি হবেন না? মরণের আগে এখনো সময় আছে, তওবা করেন। আমার আল্লাহকে ডাইকা মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো কত বেপরদায় আড্ডা দিলাম, মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই, মনে বলছে বেপরদায় চলবো, চলেছি, মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই, নামাজ পড়বো না, পড়ি নাই, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেলাম, কত গুনাহ করে করে সারা রাত মোবাইলে কাটাইলাম। এখনো কি তওবার নিয়ত অন্তরে আসবে না রে যুবক? আল্লাহ যদি ওমরের মতো কপাল রাখে আর ওই নিয়ত নিয়ে বসো, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, ও দয়ার মাওলা, মনে হয় এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবকের চোখে পানি, তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার আল্লাহ বেজার। তোমার উপরে কার জানি বরদোয়া লেগে গেছে। একটু আগে বলেছিলাম বাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি হও, বেয়াদব হইও না। এর ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না। প্রথম জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক, 3 নাম্বার জায়গা তোমার উলামায়ে কেরাম। মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবার অন্তরে কষ্ট যায়, আল্লাহর কসম মরার আগেই তোর জীবনটা পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের যদি কষ্ট দিয়া বরদোয়া নাও, তোর লেখাপড়ার জীবনটা ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নিয়ে যাও, তোর চরিত্র জীবনে ভালো আর আশা করা যায় না। এখনো সময় আছে, আল্লাহকে বলতে থাকো, আল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো। ও আল্লাহর বান্দারা, জানি না এই ময়দানে কত যুবক মায়ের সাথে খারাপ আচরণ করছো, মা গোপনে কান্না করেছে। আজকে যদি বাসায় যাও, যাইয়া মায়ের থেকে গোপনে ক্ষমা চাইয়া দিও। ওরে বাবার সাথে যদি বেয়াদবি করো, গোপনে ক্ষমা চাইও। বাসায় গিয়া মাকে যদি বলো, মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে পানি নাই, বুঝি গুনার কারণে আল্লাহ বেজার। তুমি মায়েরে কত গালি দিয়েছি, মাঝে মাঝে বাজে কথা বলছি, মা তুমি বড় কষ্ট পাইছো, আমি ওয়াদা করে আসছি ওয়াজের ময়দানে আর বেয়াদবি করব না। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। এই কথা যদি বলতে পারো বাবা, দেখবা সাথে সাথে মায়ের চোখেও পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয় আয়, মাথায় হাত দিয়া দোয়া করি আর বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ওই মা বাবার দোয়া কবুল হয়ে যাবে, তোমার কপাল খুলিয়া যাবে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত দিলে কি আর নামাজ ছাড়বা না বলো? তোমাদের পাও ধরলে কি বলবা আর নামাজ ছাড়বা না?
তোমাদের পায়ে হাত রাখলে কি বলবা আর দাড়ি কাটবা না? ওরে যতই চালাকি করো, আমার নবীর আদর্শ ছাড়া নাজাতের পথ নাই। যতই চালাকি করো, আমার আল্লাহকে বেজার করলে নাজাতের পথ নাই। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিয়া চোখের পানি ছেড়ে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরাম শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। ডাক্তার হইয়াও যেন বেয়াদবিমূলক আচরণ না করে, ইঞ্জিনিয়ার হলেও যেন আদর্শবান হয়, আচরণে যেন কেউ কষ্ট না পায়, প্রফেসর বানালেও যেন আদো বলা হয়, তার আচরণে যেন কেউ কষ্ট না পায়। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. ও দয়ার মালিক, এই ময়দানে কুদরতের নজর দিয়া দেখেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার দরওয়াজায় হাজির হয়েছি, তওবার নিয়ত করেছি। গুনার কারণে জীবনটা বড় নাপাক, তওবা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষক ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আয় আল্লাহ, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এ মাহফিল কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে দেশকে হেফাজত